সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো মেট্রো রেল না, এগুলো পদ্মা সেতু না, যেগুলো আপনি চোখ দিয়ে দেখতে পাবেন। এই ক্ষতিগুলো এমন অবস্থাগত অদৃশ্য ক্ষতি, যে ক্ষতিগুলো চোখে দেখা যায় না, কিন্তু এগুলোর ইম্প্যাক্ট অনেক বেশি, অনেক দীর্ঘমেয়াদী। আপনারা জনগণকে একটু একটা প্রশ্ন করেন যে তারা রাজনৈতিক দল চায়, তারা চায় কিনা এই নির্বাচনের যে রাজনৈতিক ছিল সেই থেকে তারা মুক্তি পেতে চায় কিনা। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। আপনাকে যদি প্রশ্ন করা হয় এই সিস্টেমগুলো কাদের দ্বারা পরিচালিত হতো, এই সিস্টেমগুলো এই দেশের মানুষ দ্বারা পরিচালিত হতো, তার মানে এই মানুষগুলো দ্বারা ওই সিস্টেমগুলো করাপ্টেড হয়েছে, নষ্ট হয়েছে। আলটিমেটলি নষ্ট কি হয়েছে? মানুষের ওই মনস্তত্ত্বগুলো নষ্ট হয়েছে, চিন্তা, চেতনা, অভ্যাস বা বিভিন্ন ক্যারেক্টার, এগুলোর পরিবর্তন হচ্ছে। সো আলটিমেটলি এই যে 16 বছরের যে ক্ষতিটা, সবার মনস্তাত্ত্বিক যে ফ্যাসিজমের যে একটা জায়গা তৈরি হয়েছে, অধিকাংশ মানুষের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই মানুষগুলোকে আবার রেকটিফাই করে তাদের অভ্যাসগত আচারগত পরিবর্তন করে যখন সামগ্রিকভাবে আপনি একটি সিস্টেমের পরিবর্তন ঘটাতে যাবেন, তখন 16 বছর না লাগলেও তার অর্ধেক কিংবা তার 4 ভাগের 1 ভাগ সময় আপনার অবশ্যই লাগবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো মেট্রো রেল না, এগুলো পদ্মা সেতু না, যেগুলো আপনি চোখ দিয়ে দেখতে পাবেন। এই ক্ষতিগুলো এমন অবস্থাগত অদৃশ্য ক্ষতি, যে ক্ষতিগুলো চোখে দেখা যায় না, কিন্তু এগুলোর ইম্প্যাক্ট অনেক বেশি, অনেক দীর্ঘমেয়াদী। সেই জায়গা থেকে এই ক্ষতিগুলো বের হয়ে আসার জন্য আমরা বিশ্বাস করি আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জায়গা থেকে নিজেকে সংশোধন প্রয়োজন। আমি যদি সংশোধন হই, ধীরে ধীরে আমার সাথে থাকা ছোট ছোট সিস্টেম, পরিবার হোক, সমাজ হোক, একটি বড় কোম্পানি হোক, একটি রাষ্ট্র, দিন শেষে পুরোটাই ধীরে ধীরে সংশোধন হবে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা সরকারের কাছে জানাবো যে সরকারের যে জিনিসগুলো যত দ্রুত সংশোধন করা সম্ভব তারা যেন সেই পদক্ষেপগুলো নেয়, এবং আমরা প্রত্যেকটি মানুষকে তাদের জায়গা থেকে অনুরোধ করবো আপনারা ব্যক্তিগতভাবে ওই অভ্যাসগুলো থেকে চাঁদা দেওয়া, ঘুষ দেওয়া, বিভিন্ন জায়গা থেকে সুদে অংশগ্রহণ করা, লাইন ভেঙে সামনে যাওয়ার জন্য ক্ষমতার অপব্যবহার করা, এই যে প্রত্যেকটি জায়গায় আপনি যদি করতে নিজের কিছু সুবিধার জন্য সিন্ডিকেট তৈরি করা, মানুষকে জিম্মি করার জন্য সিন্ডিকেট তৈরি করে অধিক মুনাফা দেওয়া, এই অভ্যাসগুলো তো আমাদের। এই অভ্যাসগুলো থেকে আমরা যেদিন বেরোতে পারবো, সিস্টেমগুলো অন্য পরিবর্তন হয়ে যাবে। আপনারা জনগণের কাছে জানতে চান যে আমাদের যে বিভিন্নভাবে পক্ষ থেকে রাজনৈতিক দল করবো কিনা, সেখানে ইউজও হয়েছে যে আমাদের যে রাজনৈতিক দল হচ্ছে কত তারিখের মধ্যে ইউজ হয়েছে, পরেও সেই আলোচনা হচ্ছে, এখন করা হচ্ছে না। আপনারা জনগণকে একটু একটা প্রশ্ন করেন যে তারা রাজনৈতিক দল চায়, তারা চায় কিনা এই নির্বাচনের যে রাজনৈতিক যেটা ছিল সেই থেকে তারা মুক্তি পেতে চায় কিনা। কারণ আমরা দেখেছি ক্লকওয়াইজ এবং এন্টি ক্লকওয়াইজ করাপশন, অর্থাৎ গত 16 বছর একজন করাপশন করেছে একটা নামে। আপনার ঢাকায় আপনাকে হয়েছে, ঢাকায় পোস্টারের জায়গায় পোস্টার আছে, ছবিগুলো চেঞ্জ হয়েছে, তাই না? আর প্যাটার্নটা দেখেন সেই প্যাটার্নই আছে, 3টা ছবি, 2টা ছবি, নিচে ছবি, উপরে ফিক্স ছবি, 2 নম্বরের যে প্যাটার্নে সে হচ্ছে এখন এ, আর নিচে হচ্ছে যে ওইটা চায়। মানে এই প্যাটার্ন কিন্তু সেম আছে, এবং এই প্যাটার্নটা কবের প্যাটার্ন? এটা হচ্ছে যে প্যাটার্নের বিরুদ্ধে হচ্ছে আমাদের অর্থনীতি ছিল। এখন আমরা রাজনৈতিক দল করছি কিনা সেই প্রশ্নটি আপাতত আপনাদের কাছে আমরা অনুরোধ করবো, আমাদেরকে না করে আপনারা জনগণের কাছে জানতে চান তারা এই ব্যানারের পরিবর্তন চায় কিনা, এই সিস্টেমের পরিবর্তন চায় কিনা, এবং এই সিস্টেমের পরিবর্তনের জন্য তারা কোনো নতুন রাজনৈতিক দল চায় কিনা, সেটা জনগণকে প্রশ্ন করুন, জনগণ নির্ধারণ করবে। বাকি কিন্তু বলে দিয়েছে আমরা জনগণের ভাষাকে রূপান্তর করি, জনগণের সিম্বলটা, যে সিম্বলটা দেখায় সেটাকে আমরা ভাষায় রূপান্তর করি।